আজকে অনেক দিন পর সবার সাথে দেখা করে অনেক বেশি ভালো লাগলো। সত্যি আজকের দিনটা আমার জন্য অনেক স্পেশাল ছিল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। চলে গিয়েছিলাম আমাদের একটি সংগঠন, মানে আমাদের ছোটোবেলার সংগঠন মহানগরী সাংস্কৃতিক ফোরামের আয়োজিত একটি অনুষ্ঠান। আমি আজকে থেকে প্রায় 15-16 বছর আগে এই সংগঠনের প্রথম পা রাখি এবং উনি হচ্ছেন আমাদের সংগঠনের মূল হোতা রাজু ভাই। তো ওনার হাত ধরেই মেনলি হচ্ছে সংগঠনের মধ্যে আমার আসা। তো এই হচ্ছে আমাদের ছোটোবেলার কিছু ছবি ক্লিপ, যেগুলো আমরা অতীতে অনেক অনুষ্ঠানের মাধ্যমে সেই ছবিগুলো তুলে রেখেছিলাম এবং এগুলো আজকে স্ক্রিনিংয়ের মাধ্যমে ভাইয়া আমাদেরকে দেখিয়ে আমাদের নস্টালজিক যে সৌন্দর্যগুলো, এগুলো আমরা সত্যি অনেক বেশি অনুভব করছিলাম ওই সময়টায়। খুব ভালো লাগছিল। সেই সাথে কিছু খাবার দাবারের আয়োজন করা হয়েছিল এখানে, যেহেতু সন্ধ্যাবেলার অনুষ্ঠান। তো সবাই হচ্ছে ফুচকা চটপটি এগুলা খেতে সবাই খুব ভালোবাসি। তো যার কারণে ভাইয়া আমাদের কথা চিন্তা করেই আমাদের জন্য ফুচকা রেখেছিলেন, সাথে হচ্ছে পিঠা, ফুচকা, মানে অনেক টাইপের আইটেম রেখেছিলেন। তো আমরা খাচ্ছিলাম একে একে আর হচ্ছে অনুষ্ঠান উপভোগ করছিলাম। তো আমার ফুচকাটা খেয়ে নিলাম, তারপর হচ্ছে পিঠাটা নিয়েছি। গরমের দিনে এরকম চিতই পিঠা ভর্তা দিয়ে আসলে খেতে খুবই ভালো লাগে। আর যেহেতু আমি অনেক বেশি ঝালখোর আর প্রত্যেকটা ভর্তা খুব ঝাল ঝাল ছিল, আমার কাছে বেশ ভালো লাগছিল। সত্যি সন্ধ্যার এই খাবারটা একদম জমে গিয়েছিল। তো খাওয়া দাওয়া শেষ করে ব্যাক টু আওয়ার প্রোগ্রাম। তো আমরা প্রোগ্রামে চলে গেলাম। এখানে হচ্ছে কিছু আগের মডেলরা সবাই হচ্ছে অনুষ্ঠানে পার্টিসিপেট করেছিল। তো দেখতে খুব ভালো লাগছিল। এখানে বড় সিনিয়র ভাইয়ারা ছিলেন, আপুরা ছিলেন, আমার সমবয়সী অনেকেই ছিলেন। তো সবাই হচ্ছে প্রোগ্রামে পার্টিসিপেট করেছেন জাস্ট একটু আনন্দর জন্য, যেহেতু আমাদের নিজস্ব সংগঠন এটা। এরপর আমাদের মাঝে একজন ভাইয়া এসেছেন, ওনাকে আমার মনে হয় সবাই চিনি। উনি বাংলাদেশের একজন নায়ক। তো উনি অনেকক্ষণ কথাবার্তা বললেন, আমাদেরকে অনেক ইন্সপায়ার করলেন। যাক, ভালো লাগলো। আর রাজু ভাই নিজেও একটু পারফর্ম করেছেন। ও হচ্ছে আমাদেরই সংগঠনের একটা মেয়ে, আমাদেরই এইজের, আমাদেরই হচ্ছে বেচের। তো ভাইয়া ওর সাথে একটা মডেলিং করেছিলেন, যেটা দেখতে খুবই কিউট লেগেছিল আমার কাছে। যাই হোক, এদিকে আরও বড় সিনিয়র আপুরাও ছিলেন, যারা হচ্ছে অনেক সুন্দর নাচ আমাদেরকে উপহার দিয়েছিলেন। মানে সব কিছু মিলিয়ে পুরো সন্ধ্যাটা এত সুন্দর কেটেছে, সত্যি ভাবতে পারিনি। যে মনে হচ্ছিল যে আমরা সেই আগে চলে গিয়েছি, আমরা পুরনো দিনে চলে গিয়েছি, এরকম মনে হচ্ছিল আমার কাছে। প্রত্যেকটা সময় খুব ভালোভাবে এনজয় করেছি। অনেক দিন পর এরকম একটা সন্ধ্যা কাটিয়েছি সবার সাথে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যেহেতু পুরনো মানুষজন ছিল, প্লাস এখানে অনেক আন্টিরাও ছিলেন যারা আমাদের অভিভাবক ছিলেন এবং ওনারা আমাদেরকে অনেক বেশি স্নেহ করতেন। তাদের সাথে দেখা হয়েছে, তারা দেখে অনেক আনন্দ পাচ্ছিলেন। সব কিছু মিলিয়ে খুব ভালো লাগছিল। আর এইদিকে আমি একটা পারফরমেন্স করেছি, আমি একটু গান গেয়েছিলাম, সবাইকে আনন্দ দিয়েছিলাম। তো বেশ, যা আমার আন্টিদের রিকোয়েস্টেই হচ্ছে একটা গান খুব পছন্দ করতেন ওনারা, তো ওনারা রিকোয়েস্ট করেছিলেন বলে আমি এই গানটা গেয়েছি। তো আমার কাছে গানটা গাইছিলাম আর মনে হচ্ছিল সেই পুরনো দিনের কথা, যে আমি যখন পারফরমেন্স করতাম আশেপাশে সবাই অনেক আনন্দ পেত। তো সব কিছু মিলিয়ে এত ভালো লেগেছে, সত্যি দেখার মতো ছিল দিনটা। ধন্যবাদ।